नमस्कार। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। नमस्कार। प्रथमे এই সরসের যারা সদস্য রয়েছেন, আয়োজক রয়েছেন, সবাইকে আমার নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। বলা বাহুল্য যে আপনাদের সঙ্গ খুবই লোভনীয় এবং পাওয়ার যোগ্য। আমরা যেমন বলেছি যে আমরা পৃথিবীর মানবজাতির জন্য এক অভূতপূর্ব শাস্ত্র শ্রীরামকৃষ্ণের অনুধ্যান, শ্রীরামকৃষ্ণ কথামৃতের অনুধ্যান করছি। তো সেই জন্যে আমাদের মনে রাখতে হবে যে আমরা শ্রী শ্রী ঠাকুরের সামনে, ভগবানের অবতারের সামনে সোজাসুজি যেন বসে রয়েছি। তো আমি ওই দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নবম পরিচ্ছদ নিয়ে আমরা পরিচ্ছদেতে রয়েছি। 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস, এটা চতুর্থ দর্শন হচ্ছে। আমাদের গতবারের আলোচনার শেষে আমরা দেখেছিলাম যে কেউ যদি সর্বদা আনন্দের সাগরে মগ্ন থাকেন, অন্তরের মধ্যে আনন্দ সর্বদা প্রবাহিত থাকে, তাহলে তার সমস্ত অস্তিত্ব দিয়ে সেই আনন্দ বিচ্ছুরিত হতে থাকে, আর তিনি তা চেষ্টা করেও লুকিয়ে রাখতে পারেন না। শ্রীকৃষ্ণ তাই গীতাতে বললেন যে সর্বদ্বারেষু দেহে অস্মিন প্রকাশম উপজায়তে। বলছেন যেন দেহের প্রতিটি সূক্ষ্ম ছিদ্র দিয়ে সেই প্রকাশ উপজায়তে, বলছেন উপচে পড়ে, আর তার প্রভাব আশেপাশের অনেককে তো প্রভাবিত করেই এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। এটি পুণ্যক্ষেত্র নামে পরিচিত, সেক্রেড জিওগ্রাফি। যেমন ধরুন পতিত পাবনী গঙ্গা নদী, এই গঙ্গা নদী থেকে কয়েক মাইলের মধ্যে বিস্তৃত এলাকাকে ক্ষেত্র বা পবিত্র ভূমি হিসেবে বিবেচনা করা হয়। তাই সেখানে ধার্মিক আচার অনুষ্ঠান, ধ্যান, প্রার্থনা করলে অনেক আধ্যাত্মিক ফল লাভ হয়, বেশি লাভ হয়। গঙ্গা নদীর আধ্যাত্মিক ও পরিবেশগত যে প্রভাব, তার বাস্তব তীরের থেকে অনেক দূর পর্যন্ত তা বিস্তৃত হয়েছে। তা আশেপাশের বহু মাইল পর্যন্ত এলাকার জীবন, তাদের সংস্কৃতি ও পরিবেশকে গভীরভাবে প্রভাবিত করে। সেই অনুযায়ী বহুকাল ধরে আমরা আমাদের সভ্য হওয়ার সভ্যতা গড়ে তুলেছি এই পতিত পাবনীর তীরে। যে কোনো আধ্যাত্মিক ব্যক্তির সেরূপ সর্ব অস্তিত্ব দিয়ে তার অন্তর্নিহিত আনন্দ প্রকাশিত হবেই, আর তাই দিয়ে আমরা তাদের চিনতে পারবো, চিনতে চেষ্টা করব। চৈতন্যদেব বলেছেন, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারেই জানিবে বৈষ্ণব প্রধান। যে যাকে দেখলে মনেতে ভগবানের নাম আসে, তাকে বৈষ্ণব প্রধান, মানে ভক্ত প্রধান বলে জানবে। সেই জন্যে অবতার পুরুষেরা কখনো যেমন গম্ভীর থাকতে পারেন, আধ্যাত্মিক বিষয় নিয়ে গম্ভীর আলোচনা করছেন, আবার কখনো বালক সুলভ আচরণও করেন। তাই মাস্টারমশাই এবং তার মতো কেউ কেউ শ্রী শ্রী ঠাকুরের আচরণে এই দুরকম ভাবের সমন্বয় কি করে হতে পারে তা প্রথম ধরতে বা বুঝে উঠতে পারেননি। যাই হোক, এখন আমরা কথামৃততে আর একটু পড়ব। সেখানে
আমরা আর এক বৈসাদৃশ্যের কথা শুনব। ওই একই নবম পরিচ্ছেদ, চতুর্থ দর্শন, 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ওখানে দিয়েছেন 2 নম্বর, দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তো ঠাকুর ওখানে লেখা আছে যে, কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব, ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়। কিন্তু হনুমান তো ভুলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব, ইত্যাদি সেই গানটি রয়েছে। ঠাকুর এই গান গাইতেছেন। আবার সেই সমাধি, আবার নিস্পন্দ দেহ, স্তিমিত লোচন। দেখুন সমাধির বর্ণনা হচ্ছে। আবার নিস্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহটা স্থির। বসিয়া আছেন, ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। দেখুন মাস্টার মশাই লিখছেন যে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন, কিন্তু উনি এখানে শ্রীরামকৃষ্ণ বললেন না, বললেন যে ঠাকুর শব্দটা ব্যবহার করলেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন? তখন যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। তো আমাদের শেষবারের আলোচনাতে আমরা দেখেছিলাম যে একই সঙ্গে আধ্যাত্মিক অভিজ্ঞতা বা উপলব্ধি লাভ করা এবং জগতে থেকে ওই যে বলছেন প্রাকৃত বা তথাকথিত স্বাভাবিক জীবনযাপন করার মধ্যে কোনো বিরোধ নেই, সেটা আমরা দেখছিলাম। ঈশ্বরের অবতার স্বরূপ ব্যক্তির ক্ষেত্রে বিষয়টি আরও বেশি স্বাভাবিক এবং সত্য হবে। শ্রী শ্রী ঠাকুর একবার বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, আমরা যেমন জানি, আপনারা জানেন, বাংলার একজন মহান জনহিতৈষী মানুষ। তিনি সারা জগতের জন্য একজন দৃষ্টান্ত এই ব্যাপারে। তিনি কলকাতায় বাস করতেন। সেই সময় পর্যন্ত কলকাতায় ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। স্বামীজি মানে স্বামী বিবেকানন্দের বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা ছিল শ্রীরামকৃষ্ণের পরেই সর্বোচ্চ। তো সেই কথা হচ্ছে, তারপরে আমরা ওই বিদ্যাসাগরের কাছে ঠাকুর গেছিলেন, সেই ব্যাপারটা একটু ছোট করে পড়ে নেব। বিদ্যাসাগর মশাই শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর কি কাউকে বেশি শক্তি দিয়েছেন এবং কাউকে কম? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর সর্বব্যাপী শক্তি হিসেবে সমস্ত জীবের মধ্যে বিরাজ করছেন। এমনকি একটি পিঁপড়ের মধ্যেও তিনি আছেন, কিন্তু কারো কারো মধ্যে তাঁর শক্তির বিশেষ প্রকাশ ঘটে। তা না হলে একজন মানুষ কিভাবে 10 জনকে পরাজিত করতে পারে, আর অন্যজন একজন মানুষকে বিপক্ষে দাঁড়াতে দেখে পালানোর চেষ্টা করে? মানুষ তোমাকে এত সম্মান করে কেন? তোমার কি 2টি শিং গজিয়েছে? হাসি।
অন্যদের তুলনায় তোমার মধ্যে দয়া ও বিদ্যা বেশি, এই কারণেই মানুষ তোমাকে সম্মান করে এবং তোমার কাছে আসে। তুমি কি তা মানো না? তো গীতার 2য় অধ্যায়ের শেষে আমরা মনে করতে পারি অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে কেশব, যে ব্যক্তি ভগবান লাভ করেছেন বা যাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়, তেমন মানুষের লক্ষণটা কি? লক্ষণ মানে হচ্ছে যেমন জাগতিক ব্যবহারে একজন জ্ঞানী ব্যক্তি কিভাবে কথা বলেন, কিভাবে বসেন, কিভাবে চলাফেরা করেন, এগুলো দেখুন। আমাদের ব্যবহারটা কিরকম হয় সেটা জিজ্ঞেস করছেন। আমার মনে হয় এবং আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ এই উত্তর দিয়েছেন অর্জুনকে। মানে আমি এটাকে বলছি এরকম যে তোমার কি 2টি সিং গজিয়েছে যে মানুষ তোমাকে সম্মান করবে? কথাটি বোঝার আছে। দেখুন, অর্জুনের প্রশ্নের মধ্যে ছিল এক ধরনের কৌতূহল। ঈশ্বর উপলব্ধির পর কি সেই জ্ঞানী ব্যক্তির বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য বদলে যায়? আমাদের তো সেরূপই প্রশ্ন হতে পারে, আমরা এভাবেই ভাবি। যেমন ধরুন, ব্রহ্মজ্ঞ একজন ব্যক্তি, তাঁর কণ্ঠস্বরটা রাতারাতি কোকিলের মতো মধুর হয়ে যায়, যেন সকালে উঠে কোকিল সুরে কথা বলতে আরম্ভ করে দিলেন। তিনি কি হঠাৎ হোক ডয়েচ বলে এখানে, উচ্চ জার্মান বা ভিক্টোরিয়া ইংরেজিতে কথা বলতে শুরু করেন? তিনি কি এমন উঁচু আসনে বসেন যেখানে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়? তিনি কি মিস্টার বা মিস ইউনিভার্সের মতো বিশেষ বিশেষ ভঙ্গিতে হাঁটতে শুরু করেন? দেখুন, আমরা অতি সাধারণ মানুষ, তাই আমাদের প্রত্যাশা হচ্ছে অতি অতি সাধারণ। ঠাকুর বলছেন না, লাউ কুমড়োর খদ্দের। লাউয়ের দাম কত, কুমড়োর দাম কত, এগুলি তো জিজ্ঞেস করবে। মহান হতে হলে যেন শারীরিকভাবেও অসাধারণ একটা কিছু জীব হতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের সাধারণ লোকের ধারণা। একবার কোথাও একটি স্কুলে পড়া ছাত্র আমাকে জিজ্ঞেস করেছিল, মহারাজ, জার্মানিতে আপনারা ভাত পান? দেখুন, বাচ্চার এই প্রশ্ন অতি সরল, কিন্তু আমাদের ক্ষেত্রে তা তো অজ্ঞতার প্রদর্শন মাত্র হবে। যদিও সেই যুগে অর্জুন ছিলেন উজ্জ্বলতম প্রতিভাধরদের মধ্যে একজন, বা বলা যেতে পারে তিনি সর্বোত্তমই ছিলেন, কিন্তু আধ্যাত্মিকতা সম্পর্কে তার ধারণা যা আমরা বুঝতে পারলাম, তার জাগতিক বুদ্ধিমত্তার তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল। অন্যদিকে এই মানব জাতির মহান শিক্ষক শ্রীকৃষ্ণ সেভাবে চলেননি। তিনি অর্জুনের করা প্রশ্নগুলোর কোনোটিরই সরাসরি উত্তর দেননি এখানে। তিনি বলেননি তিনি কিভাবে, মানে ব্রহ্মজ্ঞ ব্যক্তি কিভাবে বসেন, কিভাবে চলেন, ডান পাটা সামনে দেন না বাঁ পাটা সামনে দেন, এসব কোনো কিছুই তিনি উত্তর দেননি। তিনি অবশ্য এরূপ বাহ্যিক ব্যবহারের কারণ দিয়েছেন অন্যত্র, 5ম অধ্যায়ে। এইসব ব্যবহারের যে স্টাডি রয়েছে সেটাকে বলে বিহেভিয়ারাল সাইকোলজি। আর ওই 5ম অধ্যায়ে অন্য এক প্রসঙ্গে শ্রীকৃষ্ণ এগুলো বলেছেন, কিন্তু এই প্রশ্নের উত্তর তিনি ওইভাবে দেননি। তাই প্রশ্নগুলোকে আক্ষরিক অর্থে নিলে আমরা বলবো শ্রীকৃষ্ণ অর্জুনের এইসব প্রশ্নের একটিরও উত্তর দেন, কিন্তু তিনি বহু কথায় একজন ঈশ্বর উপলব্ধিমান ব্যক্তির বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন। তিনি দেখিয়েছেন একজন মানুষের মধ্যে বা ভিতরে আসলে কি পরিবর্তন ঘটে, আর সেগুলো তার শারীরিক বৈশিষ্ট্য হিসেবে কিভাবে বাইরে প্রকাশিত হয়, উপজায়তে মানে উপচে পড়ে, এবং সেই অন্তরের রূপান্তর কিভাবে জগতে তার আচরণের মধ্যে প্রকাশ পায়। শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত দৃঢ়ভাবে বলেছিলেন, আমি
জগৎজননী মায়ের নামে শপথ করে বলছি, আমার এই শরীরের মধ্যে মা ছাড়া আর কিছু নেই। বলছেন না, মায়েরই বলছি, এই শরীরের মধ্যে মা ছাড়া আর কিছু নেই। শ্রী চৈতন্য বলেছিলেন যে না সৌ রমণ না হম রমণী দুহু মনো মনোভব পেশল জানি। বলছেন যে আমি না ঈশ্বর না ভক্ত, আমার মধ্যে এই দুজন যেন পিষ্ট হয়ে এক হয়ে গেছে। কার্যত শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে একজন ঈশ্বর উপলব্ধিমান ব্যক্তির ঐশ্বরিক গুণাবলী কি কি হয় তা বর্ণনা করেছেন। সেই ব্যক্তি নিজের অন্তরে কি অনুভব করেন এবং বাইরে থেকে আমরা সেই প্রকাশগুলো কিভাবে দেখি। এখন সেসব উত্তরগুলি আমাদের জন্য একটি দলিল হয়ে রয়েছে, একটা তালিকা যেন আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। এই গুণগুলি অর্জন করতে হলে আমাদের কি করতে হবে তা ওখানে প্রকারান্তরে বলা হয়েছে। তাই গীতাতে তিনি অন্য জায়গায় বলছেন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদেবোতরা জনাঃ সযৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। বলছেন যে এইসব শ্রেষ্ঠ লোকেরা যেভাবে আচরণ করেন সেই আচরণ থেকে অন্যরা শিখতে পারে যে কিভাবে নিজেদের মধ্যে পরিবর্তন আনলে, কি ধরনের পরিবর্তন হলে এই রকম আচরণ করা সম্ভব হয়। অর্থাৎ একজন শ্রেষ্ঠ বা উপলব্ধিবান ব্যক্তির আচরণ অনুসরণীয়। যারা মুক্তি লাভের চেষ্টা করছেন তাদের সেই আচরণগুলো অনুসরণ করা উচিত। গতবারে আমরা স্মরণ করেছিলাম না যে স্বামী বিবেকানন্দ ঠাকুরকে নরদেব বলে সম্বোধন করেছেন। অর্থাৎ একই সত্তার মধ্যে মানবিক ও ঐশ্বরিকের যুগপৎ প্রকাশ। শ্রী শ্রী ঠাকুর মানুষের গুণাবলীকে এমন পূর্ণতায় প্রকাশ করেছিলেন যা সাধারণ মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়। তিনি তার মধ্যে এই পূর্ণতার বিকাশ ঘটিয়েছিলেন। একই সঙ্গে আমরা তার মধ্যে এমন কিছু গুণেরও আভাস পাই যেগুলিকে ঐশ্বরিক গুণের সীমারেখা বা দ্বার প্রান্ত হিসেবে বলা যেতে পারে। সেই জন্য জগৎজননী শ্রী শ্রী মা কালী শ্রী শ্রী ঠাকুরকে এই উপলব্ধির সীমারেখায় অবস্থান করতে নির্দেশ দিয়েছিলেন। জগৎ কল্যাণ করতে হবে না, বলেছিলেন তুই ভাব মুখে থাক। মা বলেছিলেন ঠাকুরকে, শ্রী শ্রী মা কালী বলেছিলেন তুই ভাব মুখে থাক। একটা যুক্তি আছে ন্যায় শাস্ত্রেতে, তাকে বলে দেহলি দীপক ন্যায়। দেহলি মানে হচ্ছে দরজার চৌকাঠ। তো এই চৌকাঠে রাখা একটি প্রদীপ যেমন একই সঙ্গে ঘরের ভিতরের এবং বাইরের উভয় দিককে আলোকিত করে ঈশ্বর লাভ বা ব্রহ্মজ্ঞান, তেমনি একটি অভিজ্ঞতা যা দুটি উপলব্ধির সীমান্তে অবস্থান করে। একদিকে ইন্দ্রিয়গ্রাহ্য বা পার্থিব জগৎ, অন্যদিকে অতীন্দ্রিয় বা পরম সত্য। একবার গিরিশচন্দ্র ঘোষ প্রচণ্ড মাতাল অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন। তিনি ঠাকুরকে ধরে বললেন আপনাকে আমার ছেলে হয়ে জন্মাতে হবে। এই জীবনে আমি আপনার সেবা করতে পারিনি, কিন্তু আপনি যদি আবার জন্ম নিয়ে আমার ছেলে হয়ে আসেন তাহলে আমি আপনার সেবা করতে পারবো। দয়া করে আমাকে কথা দিন যে আপনি আমার ছেলে হয়ে জন্মাবেন। শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন, বুঝেছেন রে মাতাল, তো বললেন আমি কেন তোর ছেলে হয়ে জন্মাবো? আমার বাবা তো একজন মহাপুণ্যবান মানুষ ছিলেন। গিরিশ তো অত্যন্ত রেগে গেলেন এবং শ্রী শ্রী ঠাকুরকে নানা অশ্রাব্য কথা বলে অপমানজনক কথা বলতে লাগলেন। তো পরে ভক্তেরা এই ঘটনার কথা জানতে পেরে ঠাকুরকে পরামর্শ দিলেন যে তিনি যেন গিরিশের কাছে আর না যান। দেখুন, পরের দিন আরেক ভক্ত রামচন্দ্র দত্ত এই ঘটনার কথা জানতে পারলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, ওহে রাম,
গিরিশ সম্পর্কে তোমার কি বলার আছে? রামের মনে পড়ল শ্রীকৃষ্ণের জীবনের একটি ঘটনা। সেই বিষধর সাপ কালিয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের কথোপকথন হয়েছে। রাম বললেন, আপনি তো তাকে শুধু বিষই দিয়েছেন, সে আপনাকে অমৃত দেবে কোথা থেকে? দেখুন, এই একটু শুধু ছোট্ট একটা হিন্ট মানে ধারণা দিয়ে দিলেন। দেখুন, অবতারত্বের বিকাশ ঘটে গেল ঠাকুরের মধ্যে। শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে রামকে বললেন তাকে যেন গাড়িতে করে গিরিশের কাছে নিয়ে যাওয়া হয়। আর এদিকে গিরিশ তো স্বাভাবিক হয়ে গেছেন। পরের দিন সকালে মনে করে দেখলেন কি করেছেন গতকাল, এবং নিজেকে তো অভিশাপ দিচ্ছেন এবং কি করবেন বুঝে উঠতে পারছেন না। জীবনটাকে কি শেষ করে দেবেন? এদিকে শ্রী ঠাকুরকে নিজের কাছে আসতে দেখে গিরিশ দৌড়ে গিয়ে তাঁর পায়ে লুটিয়ে পড়লেন এবং বললেন, হে প্রভু, আপনি যদি আজ না আসতেন তাহলে আমি ধরে নিতাম যে আপনি এখনো সেই পরম জ্ঞান লাভ করেননি, যেখানে প্রশংসা ও নিন্দা সমান হয়ে যায়। আরো মনে করতাম যে আপনাকে পরমহংস বলা যাবে না। আমি আপনাকে আমাদের মতোই একজন সাধারণ মানুষ বলে মনে ধরে নিতাম। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে আপনি সেই পরম সত্তার অবতার। সত্যি কোনো সাধারণ মানুষের পক্ষে, আমরা তো সেই গালিগুলো শুনিনি কারো কাছ থেকে, মানে হয়তো শুনেছি দু একটা গালি আমাদের পুরনো সাধুদের মুখ থেকে, কিন্তু অশ্রাব্যের চূড়ান্ত আরো হতে পারে এরকম করে তারা বলেছেন আমাদেরকে। সেই সব গালি নাকি গিরিশ দিয়েছিলেন, সেগুলো তো আর কাগজে লেখা যায় না। তো সাধারণ মানুষের পক্ষে এত অপমান সবার সামনেতে হজম করা খুব কঠিন, সম্ভব নয়। তো এই ধরনের অসংখ্য ঘটনার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের প্রেম বারবার প্রমাণ করেছে যে তিনি কোনো সাধারণ আত্মা ছিলেন না, বরং তাঁর ভালোবাসা ছিল ঐশ্বরিক ভালোবাসা, ভগবানের ভালোবাসা তাঁর সৃষ্টির প্রতি। ওই যে বলেছিলেন না যে আপনি তাকে বিষ দিয়েছেন, সে অমৃত পাবে কোথা থেকে? ঈশ্বরে বিশ্বাস করে যদি আমরা ধ্যান করি, মানে এমনি ধ্যান তো করি আমরা, মাইন্ডফুলনেস বলে না, যে কোনো একটা কিছু বস্তুতে মনঃসংযোগ করা। পতঞ্জলিও তাঁর যোগসূত্রে অনেক রকমের সব বস্তু দিয়েছেন যেগুলোতে আমরা মনঃসংযোগ করতে পারি। আর শেষকালে তিনি আরও অনেকটা বোঝাপড়া করে নিয়ে বললেন যে যথা অভিমত ধ্যানাদ বা, মানে তোমার নিজের যা মত সেরকম একটা জিনিসের উপরে ধ্যান করো। নিজের ইচ্ছা মতো জিনিস বেছে নিয়ে তুমি তার উপরে ধ্যান করো। শেষকালে বলছেন পতঞ্জলি 8 নম্বর যে অল্টারনেটিভটা দিলেন, যে সেটাতে বলছেন। কিন্তু এগুলো ধ্যানটা ঠিক ধ্যান হয় না। ওগুলো কি হয়, মনঃসংযোগ হতে পারে, কিন্তু ধ্যান যেটা আধ্যাত্মিক ব্যাপার সেটা হয় না। ঈশ্বরে বিশ্বাস করে ধ্যান করলে মনে ঐশ্বরিক প্রেম বা ভালোবাসা জন্মায়, সেটাই দেখার আছে। পরিবর্তনটা ওইভাবেই হয়। তা আমাদের সাধারণ ভালো লাগা মাত্র নয়, কিন্তু নিষ্কাম ভালোবাসা। ভালো লাগা আর ভালোবাসা দুটো পার্থক্য রয়েছে। আবার দেখুন, আমাদের মতো সাধারণ লোকের জীবনে এই বৈপরীত্যের সমন্বয় সম্ভব হয় না। এই যে অতি গম্ভীর হয়ে শাস্ত্র বা ভগবানের কথা বলছেন, আবার অতি মানে ছোট্ট ছেলের মতো অতি বিপরীত আর এক রকমের স্বভাব দেখা যাচ্ছে। এই বৈপরীত্যের সমন্বয়টা ঠাকুরের ভগবানের জীবনে দেখা যায়। খুব বেশি বৈপরীত্য এখানে। কিন্তু এই জড় জগতের বিপরীত ভাবের সমন্বয়ও এমনিতে সম্ভব হয় না আমাদের জীবনে। একটা কথা বলি, কখনো কখনো আমরা কিছু মানুষকে দেখেছি যারা
খুব গরমে কিছু মনে করেন না, অথবা যারা খুব ঠান্ডা সহ্য করার ক্ষমতা রাখেন, আমরা বিস্মিত হই। যেমন ধরুন, কেউ প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে পারে, কঠিন শীতেও খুব হালকা পোশাক পরে ঘুরে বেড়াতে থাকে, তাতে আমরা মুগ্ধ হয়ে যাই এবং তার সহনশীলতার প্রশংসা করি। কিন্তু আমরা খেয়াল করি না যে সেই একই ব্যক্তির হয়তো গ্রীষ্মকালে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর প্রয়োজন হয়, মানে গরমটা সহ্য করতে পারেন না। এই যে দ্বন্দ্ব, শীত আর উষ্ণ, দুটোকেই একইভাবে মেনে নিতে হবে। এই যে সম্মান আর অপমান, এই দুটো কে কিছু না মনে করা অত সোজা নয়। আবার এও দেখা যেতে পারে যে যে ব্যক্তি এইরকম অতি শীতেও কাতর হচ্ছেন না বা অতি গরমেও কিছু কাতর হচ্ছেন না, কিন্তু বিপরীত জিনিসগুলো সমান দেখা যায় না। হয়তো অতি শীতে কাতর হচ্ছে না, সেরকম লোকের কি ডাক্তাররা কি বলেন, যে থাইরয়েডের সমস্যা আছে, অথবা বিনাইন থ্যালাসেমিয়া আছে, বা অন্য কোনো অসুস্থতা আছে। হিমোগ্লোবিন কম থাকলেও তাই হবে। অথবা মানসিক সমস্যা আছে, তাহলে তাদের শীত করবে না। কিন্তু এইসব ব্যক্তি গরমেতে তাদের অন্য রূপ, সেখানে কিন্তু সহনশীলতা নেই। সহনশীলতা বলতে বোঝায় দ্বন্দ্বের উভয় দিকের প্রতি অবিচল থাকা, যেমন গরমে যেমন ঠান্ডাতেও তেমনি। আমাদের কোনো রকমের সে ব্যাপারে কোনো আপত্তি নেই। শব্দ, নিঃশব্দতা, দুটোর মধ্যেই আমাদের কোনো অসুবিধে নেই। প্রশংসা ও নিন্দা ইত্যাদি, এগুলো সবটাতেই সমান নিতে হবে, এই দ্বন্দ্বগুলোতে সমান থাকতে হবে। শাস্ত্র সেই জন্য বলছেন যে শীতোষ্ণাদি দ্বন্দ্ব সহিষ্ণুতা, এটাকে আমাদের সহনশীলতা বলে বলছে। মা বলছেন না, সহনশীলতার বড় গুণ আর নেই, এর থেকে বড় কোনো গুণ নেই। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, শ্রীকৃষ্ণ এই ধরনের শারীরিক সহনশীলতাকেও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করেননি। তিনি যে সহনশীলতার কথা বলেছেন তা হলো অন্তর্নিহিত সহনশীলতা। মহাপুরুষদের জীবনে ঘটে যাওয়া আরো অসংখ্য ঘটনার মধ্য দিয়ে সেই অন্তর্নিহিত সহনশীলতা প্রকাশ পায়। এগুলি আমাদের মতো একজন সাধারণ মানুষ বা ঈশ্বরের অবতার, এই দুইয়ের মধ্যে থাকা অসংখ্য পার্থক্যের কয়েকটি উদাহরণ মাত্র। যাই হোক, পরবর্তী অংশে যাওয়া যাক। দেখি, একটু বড় আছে এই অংশটি, তো পাঠ করছি। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া ঠাকুর বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। তা আপনারা জানেন, মাস্টার ঠাকুরের কাছে তো প্রতিশ্রুতি করেছিলেন যে না, আর তর্ক করব না। বলো, আর তর্ক করবে না, আর তর্ক করবে। 3 বার প্রতিশ্রুতি করিয়ে নিয়েছিলেন। তো মাস্টারের তর্কের ঘর তো বন্ধ হয়ে গেছে। ঠাকুর অনেক করে তাদের উৎসাহিত করতে চেষ্টা করলেন, কিন্তু নরেন্দ্র আর মাস্টার কিছুতেই করতে পারলো না, নিজেদের ভাষাতেই তর্ক করতে থাকলো, মানে বাংলা ভাষায়। তো তারপর রাত হয়ে গেছে, তারপর মাস্টার বিদায় নেবেন সন্ধ্যের দিকে। তা ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে। তো হ্যাঁ, ঠাকুরের কাছে এসছেন, তিনি ঠাকুরের গান শুনে খুবই খুশি হয়েছেন। তো এসে বলছেন যে আজকে কি আর গান হবে না? তো ঠাকুর বলছেন, না, আজকে আর গান হবে না। তো বলে ঠাকুর যেন কিছু একটা মনে পড়লো, তো এমনি বললেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। তো মাস্টার মশাই বললেন, যে আজ্ঞা। যাবেন বললেন। তারপরে তিনি খানিকটা চলে গিয়ে তারপর আবার ফিরে এসেছেন, কি যেন মনে হয়েছে। তারপরেতে তিনি ফিরে এসেছেন। ফিরে এসে তিনি কি দেখছেন, এটা কথামৃত আছে, বলছেন যে সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন,
আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হইলেন। ঠাকুর সেই ক্ষীণ আলোক মধ্যে একাকী পদচারণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম। সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষকে দর্শন করিতেছেন। ঠাকুর মাস্টারকে প্রশ্ন করলেন, আবার যে ফিরে এলে? মাস্টার, আজ্ঞে বোধ হয় বড় মানুষের বাড়ি, মানে বলরামের বাড়ি, যেতে দিবে কিনা তাই ভাবছি। এইখানে এসে আপনার সঙ্গে আবার দেখা করব বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তাঁর কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার, যে আজ্ঞা, বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। তো আমি বিস্তারিত আর পড়লাম না। তো আমরা মনে করি শ্রীরামকৃষ্ণ মাস্টারকে এই প্রতিশ্রুতি দিতে বলেছিলেন যে মাস্টার মশাই মহেন্দ্রনাথ তাঁর সঙ্গে আর তর্ক করবেন না। তো তিনি তর্ক করেননি। তো মাস্টার ছিলেন যুক্তিবিদ্যার অধ্যাপক, তিনি তর্ক করতে প্রশিক্ষিত ছিলেন। শুধু তাই নয়, সেই অধ্যাপক পেশাগতভাবে তিনি তার ছাত্রদের তর্ক করার কলাকৌশলও শেখাতেন। একটা গল্প আছে না, যে দুজন ছাত্র একজন তবলা শিক্ষকের কাছে এলো। আপনারা মনে হয় জানেন সবাই। তো আমরা যেরকম জানি যে তবলা দুটো থাকে, ডান হাত আর বাঁ হাতের। তো আমার কম্পিউটারেতে তবলা লিখতে ওরা বুঝতে পারেনি, অটো কারেক্ট করেছিল টেবল। তো কি হচ্ছে, ওই কম্পিউটারের ভিতরে একটা গভীর প্রবণতা আছে, একটা সংস্কার আছে, দুর্মর অভ্যাস আছে বলা যায়, মানে মরে না এই অভ্যাসটা। তো ওর কাছে তো তবলা বলে কিছু নাই, সেই জন্য টেবল করে দিয়েছিল। যাই হোক, আমাদের এই ছাত্রদের একজন শিক্ষককে বলল যে সে প্রায় 1 বছর ধরে তবলা শিখেছে। আর অন্যজন বলল সে জীবনে কখনো তবলায় হাত দেয়নি। শিক্ষক বললেন যে যে কিছুই শেখেনি তাকে তবলা শেখাতে 3 বছর লাগবে। আর প্রথম ছাত্রটির ক্ষেত্রে বললেন তার কাছে 5 বছর লাগবে। শিক্ষক 5 বছর হিসাব করেছিলেন, কারণ যে ওই 2 বছরের যে শেখা আছে সেটাকে ভোলাতে হবে, 2 বছর লাগবে। তো এই পুরনো শিক্ষা মুছে ফেলতে হবে। ওই যে মাস্টার তর্কশাস্ত্রের পণ্ডিত, তার ভেতর অবধি ওই শাস্ত্রটা ঢুকে গেছে, খালি প্রতি কথায় তর্ক করতে হবে। কিন্তু জিনিসটা বোঝা সেদিকে মনোনিবেশ করতে পারছে না, করছে যে তর্কটা কি করে এখানে আনা যায়। যাই হোক, পুরনো অভ্যাস পরিবর্তন করাটা অত সোজা নয়। সেই জন্য ঠাকুর তাকে ওইভাবে বলিয়ে নিয়েছিলেন যে বলো, প্রতিশ্রুতি দাও, আর তর্ক করবে না। আর হচ্ছে দ্বিতীয় বিষয়টি আমরা যেখানে পড়লাম, যে ঠাকুরের উপলব্ধি, আত্মসাক্ষাৎকারকে তিনি তার এক অমূল্য ভাষায় মূল্যায়ন করেছিলেন। ওখানে তিনি বলেছিলেন যে তিনি নিজে ভাবছিলেন যে আমি এর আগে কোথাও এমন জ্ঞান, ভাবনমত্ত প্রেম, ঈশ্বর বিশ্বাস, ত্যাগ এবং সর্বধর্ম সমন্বয় দেখিনি। ওই অংশটা আমি ছেড়ে গেলাম। তো ঠাকুর জিজ্ঞেস করছিলেন যে তোমার আমাকে দেখে কি মনে হয়? তো ঠাকুর বাজিয়ে নিচ্ছেন মাস্টার মশাইকে, তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার মশাই, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব বা সর্বধর্ম সমন্বয়ের ভাব আর কোথাও দেখি নাই। তো তিনি এগুলো তার ওই যে যুক্তিবাদীর যে শিক্ষা, সেটা দিয়ে খুব সুন্দর করে এই কথাটি বলেছেন। এই মূল্যায়ন কি এক রাতের সাক্ষাৎকারের মধ্য দিয়ে এসেছিল? না, তা তো হতে পারে না। এক রাতের মধ্যে নয়, কিন্তু এটাও সত্য যে এর জন্য খুব দীর্ঘ সময়ও লাগেনি মাস্টার মশাইয়ের।
কারণ মাস্টারমশাই নিজেও কোনো সাধারণ অধিকারী বা শিষ্য ছিলেন না। গল্পের এই অংশটি আমাদের ভুলে যাওয়া উচিত নয়। এখানে যে ঠাকুর বলছেন না, যে মাস্টারমশাই বলছেন, তিনি বিশেষ 5টি গুণের কথা বলেছেন, বিশেষ গুণের কথা উল্লেখ করেছেন। সেগুলি হচ্ছে জাগতিক উৎকর্ষের সীমা অতিক্রম করে গেছে। তাই তিনি বলছেন, আমি এর আগে এমন কোথাও দেখিনি। ওই যে আমি যেটা স্মরণ করছিলাম, যে স্বামীজি বলছেন নরদেব। মাস্টারমশাই ছিলেন যুক্তিবিদ্যার অধ্যাপক, তো সেই জন্য ঠাকুরের সংস্পর্শে আসার পর তার অনেক তাত্ত্বিক মত সংশোধিত হয়েছিল এবং কিছু কিছু পরিবর্তিত হয়ে গেছিল, মানে রূপান্তরিত হয়েছিল। তবুও তিনি যা বলেছেন তাকে তার আবেগপ্রসূত কোনো অর্থহীন কথা বা হালকা মন্তব্য হিসেবে নেওয়া উচিত হবে না। তিনি জানতেন তিনি কি লিখছেন। তাই মহেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যা বলেছিলেন তা এইভাবে বোঝা যায়, তিনি আসলে একটি বাক্যের মধ্যে 5টি বাক্য বলেছিলেন। ওটা আমরা দেখে নিই, খুব সুন্দর এটি। তিনি বলছেন যে আমি এর আগে কোথাও এমন জ্ঞান দেখিনি। এই জ্ঞান দেখিনি বলছেন তো, কিন্তু তার আগে বলছেন আমি এর আগে কোথাও এমন জ্ঞান দেখিনি। দ্বিতীয় বললেন আমি এর আগে, মানে আমি এর আগে, এগুলো ওর সঙ্গে যুক্ত করে দিই, আমি এর আগে কোথাও এমন ভাবনমত্ত প্রেম দেখিনি। 3 নম্বরে বলছেন আমি এর আগে কোথাও এমন ঈশ্বর বিশ্বাস দেখিনি। তারপরে বলছেন আমি এর আগে কোথাও এমন ত্যাগ বৈরাগ্য দেখিনি, বৈরাগ্য দেখিনি বা ত্যাগ দেখিনি বলে বলছেন। আবার 5 নম্বরে বলছেন আমি এর আগে কখনো এমন ধর্ম উদারতা, মানে সর্বধর্ম সমন্বয় দেখিনি। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে মাস্টারমশাই এখানে দেখা শব্দটি কেবল স্থূল চোখে দেখা অর্থে ব্যবহার করেননি। নিশ্চয়ই তিনি পৃথিবীর সর্বত্র ঘুরে ঘুরে বিষয়টি চাক্ষুষ যাচাই করে দেখে আসেননি। এখানে দেখা বলতে তাঁর পড়া বই এবং বিভিন্ন ধর্ম ও দর্শনের মহান বক্তাদের বক্তৃতা থেকে তাঁর যে অর্জিত জ্ঞান সেগুলোকে অন্তর্ভুক্ত করেছেন। লক্ষ্য করার বিষয় হলো তিনি অত্যন্ত জোর দিয়ে কোথাও ও এমন শব্দ দুটি ব্যবহার করেছেন। আমি কোথাও এমন জ্ঞান কখনো দেখিনি, এইভাবে বলছেন। এর মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে এই দিকগুলিতে শ্রীরামকৃষ্ণ অনন্য। জ্ঞান, ভাবনমত্ত প্রেম, ঈশ্বর বিশ্বাস, বৈরাগ্য এবং উদারতা, সর্বধর্ম সমন্বয়, এই দিব্য গুণগুলি শ্রীরামকৃষ্ণের মধ্যে পূর্ণতম রূপে প্রকাশিত হয়েছিল। আমি বিকশিত বললাম না, বিকশিত বললে তো ঠিক হতো না, বললাম প্রকাশিত, কারণ বিকশিত মানে ডেভেলপড হয়েছিল, কিন্তু না, ওটা ছিলই ম্যানিফেস্টেশন হয়েছিল। এমনকি সাধারণ আধ্যাত্মিক শিক্ষকদের মধ্যেও এই গুণগুলি এত পূর্ণতা নিয়ে বিকশিত হয় না বা প্রকাশিত হয় না। আমরা সাধারণ মানুষ যদি এই 5টি বিশেষ গুণের মধ্যে যে কোনো একটি সাধনা করি, যে কোনো একটি, তাহলে নিশ্চিতভাবেই বাকি 4টি গুণও সেই মূল গুণগুলোর চারপাশে এসে সমবেত হবে। কারণ এই একটা গুণ অন্য গুণকে ছেড়ে থাকতে পারে না। গুণের এইরকম ধর্ম, একটা গুণ আর একটা গুণকে ছেড়ে থাকতে পারবে না। সেই জন্যে এই গুণগুলো যেগুলো মাস্টারমশাই এখানে বললেন, সেই গুণগুলোর যে কোনো একটা আমাদের নিজস্ব ক্ষমতা অনুযায়ী, আমাদের নিজস্ব ভাব অনুযায়ী, এই গুণগুলোর যদি একটিও আমরা নিজেদের জীবনে প্রতিফলিত করতে চেষ্টা করি, তাহলে দেখবো অন্য গুণগুলো সব এসে গেছে। মানে একটা গুণকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে দেখে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এটি বুঝতে হবে।
যে এই যে ভগবান চৈতন্য স্বরূপ, চৈতন্যের যত রকমের গুণ হতে পারে, একটি চেতন ব্যক্তির দ্বারা যা কিছু করা সম্ভব হতে পারে। আমরা তো জানি একজন ব্যক্তি চেতন হলে সে কি করতে পারে, না করতে পারে, অন্যভাবে করতে পারে, এখানে করতে পারে, অন্য জায়গায় করতে পারে, এখন করতে পারে, অন্য সময়ে করতে পারে। একটি চেতন ব্যক্তির এত সব অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে। এই গুণগুলো ওই স্বাধীনতারই অঙ্গ। এই গুণগুলোর যে কোনো একটা মানে অন্য গুণগুলোর কথা বলছে। আর একটাকে যদি আমি নিজের জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে আমাদের সমস্ত জীবনটাই পরিবর্তিত হয়ে যাবে। তার মানে হচ্ছে অন্য গুণগুলোও আমাদের মধ্যে ওইভাবে প্রকাশিত হবে, আর আমাদের ভেতরের পরিবর্তনটা সেইভাবেই ঘটবে। সেই জন্য আমরা চেতন হতে পারি, কিন্তু জড় চেতন মিলিয়ে চেতন। এই চৈতন্যটা জড় মুক্ত চৈতন্য নয়। সেই জন্য ওই জড়তা রয়েছে, তমগুণও রয়েছে, মানে ওই গুণাবলী দিয়ে এই ধরনের গুণ নয়, অন্য গুণাবলী। তমগুণও রয়েছে, রজগুণও রয়েছে, শুধু সত্যগুণ তো আর নেই। কাজেই ওই সমস্ত গুণগুলো চটকে রয়েছে আমাদের মধ্যে। সেই জন্য এই যে গুণগুলোর মাস্টারমশাই বললেন ঠাকুরকে, তার নিজের ঠাকুর সম্বন্ধে কি যে জ্ঞান সেটা বলছেন। তো ঠাকুর দেখুন তাকে জিজ্ঞেস করছেন, এটা অনেক দেরিতে নয়, এই তো মাত্র মাস্টারমশাই এসেছেন, কিন্তু ঠাকুর বুঝেছেন যে মাস্টার সেই মাস্টার যে তাঁর ভাবধারাটাকে ধরে রাখতে পারবে এবং পরে প্রচার করার সহায়ক হবে। সেই জন্যে তিনি মাস্টার মশাইকে জিজ্ঞেস করলেন, আর মাস্টার মশাই তাঁর মুখ দিয়ে এই কথাগুলো বললেন। আর তারপরে যে ঘটনাটা সেটা একটা অদ্ভুত। আমাদের অনেক সাধুরা, মাতাজিরা, অনেকে আমি ভক্তদের কাছেও শুনেছি যে তারা এই কথাটিকে ঠাকুরের একটা নিজস্ব ঠাকুরের দীক্ষা বলে মনে করেন। ঠাকুর যেন এই কথার মাধ্যমে আমাদের দীক্ষা দিয়ে দিলেন। তো মাস্টারমশাই বলছেন যে ঠাকুর জিজ্ঞেস করলেন যে আবার যে ফিরে এলে? তো মাস্টারমশাই বললেন, আজ্ঞে বোধ হয় বড় মানুষের বাড়ি, যেতে দিবে কিনা, তাই যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। তো তখন ঠাকুর কি বললেন? বলছেন, না গো, তা কেন, তুমি আমার নাম করবে। দেখুন, সাধারণ ঠাকুর নিজে কখনো আমার বলতেন না, আমি বলতেন না, এই দেহটা বলতেন। এই দেহটার মধ্যে এই দেহটার এই প্রয়োজন, এই রকম করে বলতেন। মানে সবসময় দেহটাকে যেন নিজের থেকে আলাদা করে তিনি বলতেন। আর সেই তো তাঁর ভাব, সেই তো তাঁর তিনি সেইভাবেই চৈতন্য স্বরূপ। তো বলছেন তুমি আমার নাম করবে। দেখুন, অল্প একটু সাধারণ কথার মধ্যে তিনি একটা অসাধারণ একটা আমাদেরকে ধারণাটা দিয়ে দিলেন। আমি মায়ের কথাতে এক জায়গায় পড়েছিলাম, মা বলেছিলেন, বাবা আমাকে ডেকো। মা কখনো সে কথা বলতেন না। তো আমরা ওই বাংলা থেকে ওই সব মায়ের ওই বাণীগুলোকে বা মায়ের জীবনের ঘটনাগুলোকে ইংরেজিতে আমরা অনুবাদ করছিলাম। আমি তখন মাদ্রাসে বেদান্ত কেশরীতে এডিটিং করছিলাম। তখন আমি একজন ভদ্রমহিলা, উনি ইউনিভার্সিটিতে ইংরেজি পড়িয়েছিলেন, আর উনি বাঙালি ভদ্রমহিলা, কলকাতারই বাঙালি। তিনি সবে অবসরপ্রাপ্ত হয়েছেন, তাকে আমি অনুরোধ করলাম যে আপনি যদি এই মায়ের সঙ্গে যে সমস্ত এইসব এগুলো রয়েছে, গল্পগুলো রয়েছে, এগুলো যদি অনুবাদ করে দেন। তো শ্রী মায়ের পদপ্রান্তে বলে যে বইগুলো ছিল, তো উনি ওগুলো অনুবাদ করছিলেন। উনি খুব খুশি হলেন, যে উনি ভাবছিলেন যে উনি মায়ের দীক্ষিত ছিলেন, মানে সারদা মঠ থেকে দীক্ষা নিয়েছিলেন। উনি অবসর গ্রহণের পর ভাবছিলেন যে জীবনে কি করবেন। তো তখন এই অনুরোধটা উনাকে খুবই অনুপ্রাণিত করে। তিনি বলেছিলেন যে আমি একটা
দিক নির্দেশ পেয়ে গেলাম। তো উনি একটা জায়গাতে আটকে গেলেন। মা বলছেন, বাবা আমাকে ডাকবে। এ তো মায়ের যে সম্বন্ধে আমাদের যে ধারণা, মায়ের জীবনী পড়ে আমাদের যে ভাব ধারণাটা হবে, সেখানে কোথাও তো আমরা পাইনি যে মা বলছেন তুমি আমাকে ডাকবে। কিন্তু দেখুন এইভাবেই তো মানে স্বরূপটা বেরিয়ে আসে না। তো মা তখন ওই ভদ্রমহিলা তখন আমাকে বললেন তো যে মহারাজ এটা কি করে অনুবাদ করা যায়। আমাদের দুজনের অনেক সময় লেগেছিল ওইটাকে ইংরেজিতে ভাষান্তর করতে। বাংলা থেকে মায়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, চরিত্রগত বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে মেলানো যায় না এই কথাটা। তারপরে আমাদের অনেক সময় গেছিল, প্রায় মাসখানিক ধরে আমরা এই ছোট্ট সব বাক্যটার উপরে ভেবেছিলাম। তো একটা বিশাল ধ্যানের মতো জিনিস। যখনই এমনকি জপ করতে বসছি তখনও ওই কথাটা মনে আসছে। তো আমরা শেষকালে ঠিক করলাম যে যা বলেছেন মা তাই আমরা অনুবাদ করে দেব। আর কোনো রকম এটা ব্যাখ্যা করার দরকার নেই বা অন্যভাবে বলার দরকার নেই, সোজাসুজি অনুবাদ করে দেব। তো এখানেও দেখুন ঠাকুর বলছেন যে তুমি আমার নাম করবে, বলবে তাঁর কাছে যাব। সেই জন্য শ্রী শ্রী মা বলছেন যে কলিযুগেতে ঠাকুরের নামই হচ্ছে সবচেয়ে বড় মন্ত্র। ওই নাম করলে যেরকম আমরা প্রথমের দিকে আলোচনা করেছিলাম যে কাউকে বাদ দেওয়ার দরকার নেই, ওই সব কিছু গ্রহণ ওইখানেই হয়ে যায় শ্রীরামকৃষ্ণের নাম করলে। কারণ শ্রীরামকৃষ্ণের নামের সঙ্গে এই ভাবগুলো জড়িয়ে রয়েছে যে তিনি কাউকে পর করে দেননি, তিনি কাউকে বাদ দেননি। ভগবান যদি সমস্ত সৃষ্টি করে থাকেন, ভালো মন্দ সব কিছুই তাঁরই সৃষ্টি, তিনি কাকে বাদ দেবেন, এই আর কি। তো যাই হোক, এর পরের অংশটা আর পড়ছি না, কারণ সেটা অনেক বলার রয়েছে। তো পরে আমি পরের বারে আমরা সেসব নিয়ে আলোচনা করব। তো আমি এখানেই শেষ করছি। আপনাদের নমস্কার আর ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় হয়ে গেছে। জয় ঠাকুর, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি।